ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, আর গুলিবিদ্ধ আরও এক বিজেপি কর্মীকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা থেকে মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন দোহারিয়া এলাকায় গাড়িতে করে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। বাইকে করে এসে তার গাড়ি ঘিরে ধরে এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা। সামনে কাচ ভেদ করে অন্তত ৩টি গুলি সরাসরি চন্দ্রনাথের বুকে লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা। পুলিশের পাশাপাশি ওই এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস, এই বিষয়ে আসলে আরও কি তথ্য রয়েছে আপনার কাছে? নিশ্চয়ই উত্তাল পশ্চিমবঙ্গ এখন এই ঘটনায়, জানতে চাই আপনার কাছে। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা কর্মীরাও কিন্তু সেখানে পৌঁছেছেন। ইতিমধ্যেই হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা, এবং একই সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়েছে বিজেপির অন্য কর্মীরা। ইতিমধ্যেই যেটা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, যে এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী রয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং তারা সরাসরিভাবে না হলেও সেখানকার যে স্থানীয় বিধায়ক, তার প্রতি কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। তবে সার্বিকভাবে কি ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। আপাতত যেটা আমরা জানতে পারছি, যে ৩জন দুষ্কৃতী মোটরসাইকেল নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং চন্দ্রনাথ চন্দ্রের যে গাড়ি, সেই গাড়ি ধীরে ধীরে কিন্তু এলোপাতারি গুলি চালায়। তার গায়ে ২টি গুলি লাগে এবং সেইখানেই তিনি লুটিয়ে পড়েন, এবং তার যে গাড়ির চালক, তার গায়েও কিন্তু গুলিবিদ্ধ হয়। স্থানীয় যে হাসপাতাল, সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন, এবং এরপরেই কিন্তু উত্তাল হয়ে ওঠে সম্পূর্ণ মধ্যমগ্রাম অবস্থিত। রাজ্য রাজনীতি এই ধরনের হিংসা কিন্তু এর আগে অতীতে কখনোই দেখা যায়নি, যেখানে বিরোধী দলনেতা বা বর্তমানে শাসক যে সরকার গঠন করতেছে, সেই দলের মুখ্য মুখ, তার যে আত্মসহায়ক, তাকে এইভাবে প্রকাশ্যে রাস্তায় গুলি করা, একেবারে নির্বাচনের ঠিক পরে পরেই এই ধরনের হিংসার ঘটনা কিন্তু অতীতে ঘটেনি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ইতিমধ্যেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু নির্বাচন কমিশন বা রাজ্য প্রশাসনকে জানিয়েছেন যে এই বিষয়ে কিন্তু সঠিক তদন্ত হওয়া দরকার। কে বা কারা এই হামলার পিছনে রয়েছেন বা যারা হিংসা ছড়াচ্ছেন। গত ৪৮ ঘন্টা ধরে আমরা দেখেছি একাধিক হিংসার ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে ঘটেছে। তাদের যেন কোনো রকম ভাবে কর্ণপাত না করা হয়, দলভেদ নির্বিশেষে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, সেই বার্তাই কিন্তু দিয়েছে। কিন্তু তারপরে আজ রাতে ১১টা নাগাদ যে ঘটনা ঘটে গেল, তাতে স্বাভাবিকভাবেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হয় তা কিন্তু দেখার। তবে এই হামলার পেছনে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী রয়েছে। তবে কারা নির্দিষ্টভাবে এই হামলা চালিয়েছে তা কিন্তু এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে ৩জন এসেছিল, তাদের কিন্তু চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় যে এলাকা রয়েছে, সেই এলাকায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে যে বাইকে করে এসেছিল, সেই বাইক চিহ্নিত করার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত কিন্তু দুষ্কৃতীরা অধরা। প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। তবে এখনো পর্যন্ত হাসপাতালের যে পরিমাণ ভিড়, তা কিন্তু ক্রমেই বাড়ছে, এবং যে গাড়ির চালক আহত হয়েছেন, তাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে এইখান থেকে কলকাতায় স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে চন্দ্রনাথ রথের মৃত্যুতে কিন্তু নতুন করে উত্তেজনা শুরু হয়েছে বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। আগামী দিনে পশ্চিমবঙ্গে বড় হিংসার কোনো ঘটনা ঘটে কিনা তা দেখতে হবে নির্বাচন কমিশনকে বা রাজ্য প্রশাসনকে। সেই জায়গা কিন্তু নিশ্চিত করা হয়েছে। এখন দেখার যে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। আপাতত হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারাও কিন্তু আসছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। জি, মানে অভিযোগ পাল্টা অভিযোগ, সন্দেহের তীর, এসবই তো আছে, সেই সাথে এখন আসলে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে। ধন্যবাদ আপনাকে বিশ্বনাথ দাস।